আসসালামু আলাইকুম কলিজার বোনেরা, সবাই কেমন আছেন জানাইয়েন। আমি খুবই খারাপ আছি, একটুও ভালো নাই, আমার অবস্থা খুবই খারাপ। সারা রাত ঘুমাইতে পারি নাই, ঠান্ডা জ্বর। বসো। ব্লগ করার মতো কোনো ইচ্ছা ছিল না, ভাবলাম একটু হলেও শেয়ার করি, আপনারা তো অপেক্ষা করবেন। তাইফার তো পরীক্ষা চলতেছে, গতকালকে ইংলিশ পরীক্ষা হয়েছে, আজকে কি পরীক্ষা? চারুকলা পরীক্ষা। তো এটা হচ্ছে তাসনিম ড্রয়িং করছে তাইফার স্কুলের জন্য। খুবই তাড়াহুড়া করছে, কারণ তাসনিমের সামনে পরীক্ষা, সে পরীক্ষা প্রিপারেশন নিচ্ছে। তাসনিমের ড্রয়িং আরো ভালো, আপনারা জানেন। তো এখানে হচ্ছে একটা স্কুল আঁকা, কেউ গাছে পানি দিচ্ছে আর কেউ স্কুল পরিষ্কার করতেছে, মানে ডাস্টবিন ব্যবহার করার জন্য বলছে। শিক্ষামূলক একটা দৃশ্য হয়েছে, স্কুলের জন্য পারফেক্ট, ঠিক আছে না? তো এটা নিয়ে হচ্ছে তাইফা স্কুলে যাবে, আপনাদের ভাইয়া এসে নিয়ে যাবে, অফিসে আছে। ভাবলাম একটু আপনাদেরকে দেখাই। তাইফা একটা ছবি তুলি, দাঁড়া, বন্ধ করিস না, দাঁড়া, ওই বন্ধ করি দে। একে তো ঠান্ডা, সকালে ঘুম থেকে উঠে কাপড় চোপড় দিয়েছি এক বালতি। কি এই নষ্ট হয়ে যাবে, এটা এভাবে করে না, এটা ভাঁজ করে না, এটা এভাবে ধরে নিয়ে যেতে হবে। এভাবে ভাঁজ করলে তো এটা নষ্টই হয়ে যাবে, দেখছেন? হ্যাঁ রে, না, নষ্ট হয়ে যাবে এভাবে। তাইফাকে হচ্ছে চুল বেঁধে রেডি করলাম, এই কাঁকড়াটা দিবেছে, তো আগে খোপা দিয়ে আটকাইছি, তা না হলে তো কাঁকড়া থাকবে না। মাশাআল্লাহ রেডি হয়ে গেছে। তাই দেখি ভাত খেয়ে যাবে না, এসে খাবো। শুধু ভাত রান্না করছি, আর কিছু রান্না করিনি। ডিম দি আজকে তাইফার আধা ঘন্টা পরীক্ষা, মানে যে ড্রয়িংটা করছে ওটা শুধু জমা দিয়ে চলে আসবে, কোনো তাড়াহুড়া নাই। আর আমার অবস্থা খুবই খারাপ, মুখ টুক ফুলে গেছে ঠান্ডার কারণে। আর আমি অসুস্থ হলে কতটা অসুস্থ হয়েছিল তোমার জানেন। কাছে পড়তেছে কোচিনে, স্যার আসছে, কোচিনে বলতেছি। তাইফা রেডি হয়ে যাক। কয়টা বাজে? 12:30 বাজে। আমার ব্যালকনির অবস্থা দেখেন, বাইরেও দিছি, আরো বাথরুমে ধুই রাখছি কথা গান। এত ঠান্ডা, তাও কাপড় ধুইতে হয়েছে আমার আজকে। গরমও বুঝি না, ঠান্ডাও বুঝি না, আমলকি খাচ্ছি। এই পানির বটটা তো এখান থেকে পরি ভাঙবে। তাই সবকিছু রেডি, তার জুতো করে চলে যাবো। থালা বাসন গুলো ধুই নাই, শরীর ভালো লাগলে ধুবো, না হইলে নাই। আমার এত মন চায় না। তাসনিমকে ডিম ভেজে ভাত দিলাম, কসুর মুখী সিদ্ধ দিছি, ভর্তা করে খাবো। ঠান্ডায় কোনো কিছু মন চাচ্ছে না। আর তাসমির আপু কসুর মুখী ভর্তা খাবে, আর ডিম ভাজি দিব সবাইকে, পেঁয়াজ কেটে রাখছি, যে আসবে তাকেই খাবার। কালকের একটু মাছ ছিল, তাসনিম নিচে। আমি সকালে মশলা দিয়ে রং চা খাইছি, চাটা অনেক মজা হয়েছিল। তাসনিম এখানে খাচ্ছে, সবাই ব্যস্ত, আমি শুধু অসুস্থ। আর কাউকে তেমন দেখা যায় না। তাসনিম আবার এখন যাবে হচ্ছে কোচিনে, রাইট? কোচিন না প্রাইভেটে যাবে, ঠিক আছে। রুমের পর্দাটা মারি রেখছে গনে, রুম টুম সব অফ ক্যামেরায় গুছাই নিছি, সবকিছু গুছানো টিপটাপ। একটা বাজে বুঝছেন, ভিডিও আপলোড দিব আরো পরে, 2টা বাজে। আর গাড়ি মুখে দিচ্ছি, বমি আসতেছে, কেমন যেন লাগতেছে, গরম পানি নিছি। সকাল ধরে 3 গ্লাস খাইছি, পানিও তিতা লাগে আর বমি আসে।
বাইরে সুন্দর বাতাস দিচ্ছে। ভালোই বাতাস আছে বাইরে। কসুরমুখী গুলা সিদ্ধ হয়ে গেছে, পানি জড়াই নিলাম। তাসনিম কোচিনে চলে গেছে। আজকে তাই পরীক্ষা খুব কম, আধা ঘন্টা সম্ভবত শেষ হয়ে যাবে। তারপর ভাইয়াকে বলছি পাইপাকে নিয়ে আসার জন্য। আজকে পাইপাকে না আমি অনেক মারছি, যদি বিশ্বাস করেন। মানে শুধু মানে কি বলবো, এমন তর্ক করে মাথাটা গরম হয়ে গেছে। খুব মারছি, খুব কষ্ট লাগতেছে। আমি বলছি নি তারপরে আসবো, আসলে একটু আদর করবো, ভালো লাগতেছে না। কবে যে বুদ্ধি হবে আল্লাহ জানে, একটু বুদ্ধি টুদ্ধি হইলে ভালো হতো। বেশি করে বানাইছি, ভাত কম খাই, একটু ভর্তা টর্তা বেশি খাবো, মুখে যেন রুচি আসে। মুখ টুক নিমের মতো দিতে হয়েছে, নিমের মতো দিতে। আল্লাহ আমি যে কি করতাম, এ হইতো মাসে জ্বর হইতো মাসে। মুখেগুলো তো ভালো আছে। মুখি ভর্তা কিন্তু খুব মজার একটা খাবার। মুখেগুলো একদম হয়ে গেছে। মুখেগুলো বেছে নিচ্ছি, অনেকগুলো ফালাই দিছি শক্ত, এগুলো একদম নরম। গরম গরম ভর্তা না করলে তারপর আবার শক্ত হয়ে যাবে। একটু সরিষার তেল দিই। ওইগুলো অনেক ভালো, বেশি দিলে খাওয়া যাবে না। কি স্মেল! চলে আসছে। ভিডিও আপলোড দিব 2টা বাজে, কারেন্ট নাই, সান ফ্রিজের লাইন বন্ধ। সারাদিন কারেন্টেই তাল বাহনা করবে। কারেন্ট আসছে, কথাটা বানাই যায়, মরিচ ঠান্ডা হয়ে যাবে। কলিজার বোনেরা, কি পরিমাণে শরীর খারাপ নিয়ে কাজ করতেছি, একটা লাইক দিয়ে দিয়েন, বুঝছেন? একটা লাইক দিয়েন। বন্ধের কাছে আমার একটা আবদার, শুধু একটা আবদার। আগে লবণ দিয়ে ডলা দিলে গরম হয়ে যাবে, মানে গুঁড়ো হয়ে যাবে।
খুব সুন্দর গ্রাম বের হয়েছে রে। কাঁচা পেঁয়াজ দিয়ে দিই। এই পেঁয়াজ দিয়ে তো ভাত খাওয়া যাবে 1 প্লেট। কিন্তু আমি কি 1 প্লেট খেতে পারবো বলেন স্যার? আমি তো 1 প্লেট খেতে পারবো না। সরিষার তেল বেশি করে দিই। ও কি লোভনীয় হয়েছে রে। মরিচটা মেখে নিছি, একটু রেখে দিই, কারণ মুখিটা তো বেশি ঝাল হলে কাশ্মীর আপনি খেতে পারবে না। জিভে পানি আসছে না দেখে? সত্যি করে বলেন, কার কার জিভে পানি আসছে? আমার তো সেই আসছে, আমি তো খাই। লবণ হয় না। এই দেখেন ঘাম, পশম ঘেমে ঘেমে এরকম পানি বের হয়, এরপরে হবে ঠান্ডা, এরপরে হবে কাশি। বুঝতে পারছেন? আবার এরকমই হচ্ছে। আপনাদের ভাইয়ে কি বলে জানেন? বলে শিল্পী, কসুমুখী খেতে এত ভালো লাগে, কিন্তু চুলকায় যে ভয়ে খাই না। আমি রান্না করলে খায়, খাবে আর এই কথা বলবো। ফাটি গেছে, ফাটি। ফাটি গেছে রে কইজার বোনেরা, সেই লেভেলে। ডালটা বুঝি না কিছু। এই হচ্ছে ভর্তা, আর হচ্ছে মরিচ, ঢেকে রাখি, ফেলতে হবে। একটু চা বানানো আছে, ডালি খাই ফেলি। করছিলাম না তো, এখন রান্না করলাম। মোবাইলের আলো বন্ধ করে আমি ভিডিও করি, ভিডিও আর কালো। আজকে চাউল আরো কমাই দিচ্ছি, বাদ ডেলি থাকি যে। এত দামি চাউল নষ্ট করলে কিচ্ছে লাগে। অল্প সাইডটা
লাগানো আছে, এটা সন্ধ্যার দিকে খাইলে খাইলাম, না খাইলে নাই। এটা হচ্ছে আমার ভাত, ডিম ভাজা করতে দিছি। আর ওর আব্বু হচ্ছে খেয়ে ফেলছে, গরম লাগতেছে ওদের সাথে প্রচুর, খালি গায়ে ছিল এগুলো ভিডিও করি না। আর এখন আমি খাবো, ভালো লাগতেছে না, তবে খেতে হবে, এরকম কিরকম লাগতেছে, এটাই হচ্ছে কথা। নিব হচ্ছে ভর্তা। তাইফা রে, তাইফা মানা, ও রান্নাঘরের লাইটগুলো অফ করে দাও। আইসক্রিম খাচ্ছ? একটা ডিম রান্নাঘরের অফ করা, একটা ডিম দিছি, খায় না। মরিচ ভর্তা তাসমির আব্বু খাইছে। ভর্তা খাবো বেশি করে। আমার প্লেট রেডি। কেমন হয়েছে জানাইয়েন। খাবো হচ্ছে মরিচ দিয়ে। ঠান্ডা ঠান্ডা লাগলে মরিচ নিতে ভালো লাগে। কচু বাইরে ভাই ফাটি গেছে। তিনটাই খাইলাম, এটা বেস্ট। তিনটে মিশাই খাইছে কেচ্চা। কচুর মুখির সাথে ডিমের স্বাদ পাওয়া যায় না। মরিচ আর মিঠি একসাথে মেলা। ভাই খালি ঝালই বুঝি, আর কিছু বুঝি না। জিয়া মরিচ তো আমার
তুমি যা করলো খাবারই দেখো। সাতটা বাজে ফিরে আসলাম। আমার মেয়েরা কোচিং থেকে স্কুল থেকে চলে আসছে। কি খায় তাইফা? তাইফার প্রধান খাবার কি? তুমি কি খাচ্ছ? নানিরে কি দিছ? নুডলস।